প্রিয় শিক্ষার্থী, গত লেকচারে আমরা দেখছিলাম মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কিভাবে বের করতে হয়। ঠিক আপেক্ষিক বেগের জাস্ট আজকে আরেকটা কনসেপ্ট করে মোটামুটি একটা টাইপ কনসেপ্ট বলা যাবে না, কনসেপ্ট যেটা সেটাই শিখে গেছো। আরেকটি টাইপ নিয়ে কথা বলবো। দেখো, যদি এরকম বিষয়টা হয়, ধরো এটি হচ্ছে মানে আনুভূমিক রেখা, এটি হচ্ছে আনুভূমিক রেখা, হ্যাঁ, আনুভূমিক রেখা। একটি পাহাড়ি রাস্তা মনে করো, আনুভূমিকের সাথে থিটা ইজ ইকুয়াল টু ধরো 30 ডিগ্রি কোণে আছে। এটি হচ্ছে সেই রাস্তা, এটি রাস্তা, হ্যাঁ, এটি রাস্তা। তা এই রাস্তা বেয়ে ধরো একটা বাস যাচ্ছে, এটি হচ্ছে একটি বাস। বাস কত বেগে যাচ্ছে? vb ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে কি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি আনত কোণ একটি পাহাড়ি রাস্তা বেয়ে একটি বাস 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কিন্তু ঠিক উলম্ব বরাবর v রেইন ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হবে। এখন গ নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম। তাহলে এই প্রশ্নটা করে আমরা মোটামুটি এই আপেক্ষিক বেগ রিলেটেড প্রবলেম যা আছে সব আমরা বুঝে গেছি কিভাবে করতে হয়, তোমরা শুধু প্র্যাকটিস করবে। তাহলে আনুভূমিক বরাবর একটি রাস্তা আছে, এই রাস্তা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি আনত রাস্তা আছে। এই রাস্তা বেয়ে একটা বাস যাচ্ছে কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর উলম্ব বরাবর বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এখন বাসের সাপেক্ষে, বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে? বৃষ্টির বেগ কত? অথবা এই গ নম্বর কোশ্চেন এটা আসতে পারে, বাস চালক উলম্ব রেখার সাথে কত কোণে বৃষ্টিকে পড়তে দেখবে। অথবা এভাবে আসতে পারত, অথবা বাস চালক উলম্ব রেখার সাথে কত কোণে বৃষ্টিকে পড়তে দেখবে। এটি হচ্ছে একটি প্রবলেম। এখন ঘ নম্বর কোশ্চেন যেটা, সেটা খুবই চমৎকার একটি, যে যদি ঘ নম্বর কোশ্চেন এটা আসে যে বৃষ্টি পড়া যদি বন্ধ হয় আর সেক্ষেত্রে যদি আনুভূমিক বরাবর বায়ু প্রবাহ শুরু হয়ে যায়, বৃষ্টি পড়া যদি বন্ধ হতো আর সেক্ষেত্রে যদি আনুভূমিক বরাবর বায়ু প্রবাহ শুরু হতো, সেক্ষেত্রে ওই বাস চালক বৃষ্টিকে কত কোণে পড়তে দেখতো সেটা বের করো, অথবা এই বায়ুর বেগ কত সেটা বের করতে হবে। অর্থাৎ বৃষ্টি পড়া শেষ হলে বায়ু যদি আনুভূমিক বরাবর প্রবাহিত হয় শুরু হয়, আর সেক্ষেত্রে যদি ওই বাস চালক বৃষ্টিকে উলম্ব বরাবর পড়তে দেখে, সেক্ষেত্রে এই বায়ুর বেগ কত সেটা আগে দেখো। আমরা গ নম্বরটা সলভ করি, তারপর এটা সলভ করব। গ নম্বরের উত্তরটা কিভাবে লিখবে? তার কনসেপ্ট যেটা থাকলো, এটি হচ্ছে আমাদের সেই রাস্তা, এটি হচ্ছে আনুভূমিক রেখা, এই কোণটা হচ্ছে আমাদের হচ্ছে 30। তাহলে এই দিকে যাচ্ছে হচ্ছে আমাদের ভিবি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর এদিকে হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে vr = 6 মিটার পার সেকেন্ড। কনসেপ্ট কি? আমরা বাসের সাপেক্ষে বের করব, যেহেতু বাসকে স্থির করে দেব, অর্থাৎ বাসের বিপরীত ভেক্টর এই দিকে নেবে, অর্থাৎ vb = 20 মিটার পার সেকেন্ড নেওয়ার পর একটা সামুদ্রিক অঙ্কন করবে। এই যে সামুদ্রিকের যে কর্ণটি হবে, সেই কর্ণটি হবে এখন আমাদের সেই অ্যানসার, অর্থাৎ বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত সেটা, অর্থাৎ vr, এটি হচ্ছে লব্ধি। কিভাবে বের করবে? রুট ওভার এই দুইটা বেগের উপরে স্কয়ার করে দেবে, 6 এর উপরে স্কয়ার, 20 এর উপরে স্কয়ার, প্লাস হচ্ছে 2 গুণন 6 গুণন হচ্ছে 20, আর একটু লাগবে cos এই অ্যাঙ্গেলটা লাগবে। দেখো এটা যদি লম্ব হয় এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই কোণ 30 হলে এই কোণ এখন কত হয়ে যাবে? 60, তার মানে এখানে cos 60। তাহলে এটি আমাদের অ্যানসার হয়ে গেল, অর্থাৎ গ নম্বর অ্যানসার হয়ে গেল। এখন যদি বলে কোণ কত হবে, তাহলে এই কোণ থিটা হলে এই কোণটা থিটা হয়ে যাবে। এই কোণটা যদি আমি বের করি, তাহলে কি অ্যাপ্লাই করব? tan থিটা। tan থিটা মানে কি? লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করছে তাকে নিচে মুক্ত করে দেবে, বাকি ভেক্টরটা থাকলো কি 20, 20 উপরে লিখবে, tan কে ভাঙলে লেখা যাবে sin, মধ্যবর্তী কোণ 60 লিখে দিলাম, তাহলে 20 মানে হচ্ছে cos 60। এই যে আমাদের কিন্তু থিটা মান বের হয়ে গেল। থিটা মানে কি? tan ইনভার্স 20 sin 60, অর্থাৎ এখানে সামুদ্রিকের সূত্র বের করছি, এইজন্য সামুদ্রিকের সূত্রগুলো তোমরা বারবার একটু এক্সারসাইজ করো। তাহলে মোটের উপরে আমরা ওই ব্যক্তি বৃষ্টিকে উলম্ব রেখার সাথে কত কোণে পড়তে দেখবে সেটা বের করব। এখন আমরা এই ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসে তোমরা একটু বের করবে। ধরো এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম 23 ডিগ্রি আসবে, আমি ধরে নিলাম 23 ডিগ্রি আসবে, তোমাদের যেটা বের হবে সেটা বের।
এখন কোশ্চেনটা হচ্ছে পরের কোশ্চেন যেটা ঘ নম্বর কোশ্চেন যেটা যে বৃষ্টি তো এখন আমাদের হচ্ছে এরকম ঘটনাটা ঘটছে, তাহলে এইদিকে হচ্ছে আমাদের বৃষ্টি রিয়েল আমাদের একটু ডায়াগ্রামটা আঁকি। তাহলে এটি হচ্ছে আমাদের রেখা ছিল, এরকম ছিল বিষয়টা। প্রথম ক্ষেত্রে এরকম ছিল, তাহলে প্রথম ক্ষেত্রে এখন বৃষ্টি আসতেছে কোন দিকে, এই দিকে বৃষ্টি আসতেছে, আমরা এটি বের করলাম, অর্থাৎ ভি আর বের করলাম। ওকে, আর এই অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটা বের করলাম। এখন কোশ্চেনটা হচ্ছে বায়ু পড়া যদি বন্ধ, বৃষ্টি পড়া যদি বন্ধ হইতো, সেক্ষেত্রে যদি বায়ু আনুভূমিক বরাবর শুরু হইতো, আনুভূমিক মানে এটা হচ্ছে বায়ু শুরু হইতো, আর সেক্ষেত্রে যদি ওই লোক বৃষ্টিকে এই লম্ব বরাবর করতে দেখতো, তাহলে তখন এটি লব্ধি হয়ে যেত, লম্ব বরাবর করতে দেখতো, তখন বায়ুর বেগ কত হইতো। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি, বৃষ্টি পড়া বন্ধ হলে যদি বায়ু আনুভূমিক বরাবর প্রবাহিত শুরু হয়, সেক্ষেত্রে বৃষ্টিকে যদি ওই লোক খাড়া লম্ব বরাবর উলম্ব বরাবর করতে দেখে, সেক্ষেত্রে বায়ুর বেগ কত। এখন কি করবে দেখো, এখন আমরা তো এই মানটা পেয়ে গেছি, এই মানটা কত 23 সামথিং, এটা মনে হয় 23 সামথিং আসবে, ধরো 23.5 মিটার পার সেকেন্ড বেগে করতে দেখবে। এখন এটা দিয়ে আচ্ছা, এটা যেটা আসবে তোমরা সেটাই বসিয়ে দেবে, ধরো এই মানটা যা পাবে সেটা বসিয়ে দেবে। 23 মানে হচ্ছে অ্যাঙ্গেলটা, সরি। এখন কিন্তু সামুদ্রিক তোমার হলো এটা, সেক্ষেত্রে এই কোণটা কিন্তু আমি জানি 90, আর এখান থেকে এই যে থিটার মানটা আমরা বের করলাম, তাহলে মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু টোটাল হচ্ছে কত, থিটা প্লাস হচ্ছে 90। তাহলে এখান থেকে যে মানটা পাবে সেই মানটা এখানে বসিয়ে দেবে, ধরো 23 ডিগ্রি যদি পাও, এখানে 23 বসিয়ে দেবে, প্লাস হচ্ছে 90। তাহলে এটা মানে কত আসে, 9 10 11 113, 113 ডিগ্রি আমরা আলফার মান পাইলাম। এইবার আমাদের এই ভি এর মান বের করব কিভাবে, দেখো ভি এর মান বের করার জন্য এই সামুদ্রিক সূত্রে আবার tan থিটার সূত্র বসিয়ে দেবে, তাহলে tan কত হলো 90, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে আছে এটার সাথে তাকে মুক্ত করে দেবে ভি এ, আর বাকিটা থাকলো আর ভি আর। ভি আর মানে তো আমরা পেয়ে গেছি, এখানে গ নম্বরের ভি আর এর মান পেয়ে গেছি, এখানে বসিয়ে দেবে হচ্ছে ভি আর। ভি আর হচ্ছে কত, sin মধ্যবর্তী কোণ 113 ডিগ্রি, তাহলে ভি আর cos 113 ডিগ্রি। তাহলে এটা মানে কি লেখা যায়, এটা মানে হচ্ছে 10 90 মানে হচ্ছে ইনফিনিটি, 10 90 মানে হচ্ছে ইনফিনিটি ইজ ইকুয়াল টু ভি আর sin 113 ডিগ্রি, আর হচ্ছে ভি এ প্লাস হচ্ছে ভি আর cos 113 ডিগ্রি। এটাকে যদি আমরা একটু উল্টেই দেই, তাহলে কি লেখা যাবে, উল্টে যদি লিখে দেই, তাহলে 1 ডিভাইডেড হচ্ছে ইনফিনিটি লেখা যাবে, তার মানে হচ্ছে ভি এ ইজ ইকুয়াল টু ভি আর cos 113 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে কত, ভি এ sin 113 ডিগ্রি। 1 ডিভাইডেড ইনফিনিটি মানে আমরা জানি, তাহলে এই টার্মটা গুণ হয়ে 0 হয়ে যাবে, তার মানে ভি এ প্লাস ভি আর cos 113 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এ আর এর বেগ কত সেটা বের হয়ে গেল, এটা আমি সাইড যদি চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, ভি আর cos 113 ডিগ্রি। তাহলে ভি আর এর মানটা বের করে বসিয়ে দিবে, আর cos 113 ডিগ্রি মান নেগেটিভ হবে, তার মানে এ আর এর বেগটা পজিটিভই পাবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম আপেক্ষিক বেগের অঙ্কগুলো কিভাবে করতে হয়। আপেক্ষিক বেগের এই ছিল আমাদের সেই কনসেপ্টটা। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে, তুমি যার সাথে আপেক্ষিক বেগ বের করবে তাকেই স্থির করে দেবে, তাহলে অঙ্কগুলো তোমাদের ধরতে সুবিধা হবে এবং খুব সহজে করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আরেকটু রিভিশনটা দেই। ঘ নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, যদি বায়ুর বৃষ্টি পড়া বন্ধ হইতো, আর সেক্ষেত্রে যদি বায়ু আনুভূমিক বরাবর প্রবাহিত হইতো, সেক্ষেত্রে বায়ু যদি আনুভূমিক বরাবর প্রবাহিত হয়, বৃষ্টি পড়া বন্ধ হলে বায়ু যদি আনুভূমিক বরাবর প্রবাহিত হয়, আর বাচ্চালোক যদি বৃষ্টি খাড়া লম্বভাবে পড়তে দেখে, তাহলে বাচ্চালোক যেদিকে বৃষ্টিকে পড়তে দেখবে ওইটাই মনে রাখতে হবে লব্ধি। তাহলে প্রথম কেসে আমাদের কিন্তু বৃষ্টি এইদিকে পড়ছিল, যখন যখন বায়ু ছিল না, তখন কিন্তু বাদ যাচ্ছিল এইদিকে, বাদ যাচ্ছিল হচ্ছে এইদিকে, ভিভি যাচ্ছিল হচ্ছে এইদিকে, এই আর বাচ্চালোক বৃষ্টিকে পড়তে দেখবে এইদিকে, এটি কিন্তু আমরা গ নম্বরে বের করে ফেলছি। কিন্তু বায়ু যখন প্রবাহিত হইতো, সেক্ষেত্রে আনুভূমিক বরাবর যদি বায়ু এইদিকে প্রবাহিত হয়, আর বাচ্চালোক যদি বৃষ্টিকে এইদিকে পড়তে দেখে, সেক্ষেত্রে এই বায়ুর বেগ কত। তাহলে সেক্ষেত্রে আমরা আগের কোশ্চেনে থিটার মানটা কিভাবে বের করতে হয় সেটা বের করে ফেললাম। এখন বিষয়টা হচ্ছে কি, ভি আর এর মান বের করে ফেলছি, থিটার মান জানি, এখন এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে আমরা জানি, এইভাবে বের করে নেবে। এবং এই জায়গায় tan থিটার সূত্র যদি অ্যাপ্লাই করো, এই ক্যালকুলেশনটা দিলে ভি এর মানটা বের হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট দিতে ভুলবে না, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।
তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।